আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে তো দোয়া, তারপরে তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনিও বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম থামেন, উনি এইগুলো না বলেও সালাদটা পড়তে পারতেন না? বুঝেননি কথা? আগেও পড়েছে অনেক জানাজা, বলতে পারতেন, কিন্তু এই ঘোষণাটার মাধ্যমে উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। মাঝে আমার ভাই যেহেতু একটা প্রশ্ন করতে চায়, মুরব্বীরা যদি অনুমতি দেন আমি ওনার প্রশ্নটা নিমু। আচ্ছা, তাহলে সালাম দিয়া প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, বেগম খালেদা জিয়ার জানাজা শুদ্ধ হয়নি বা কোরআন সুন্নাহ মতে সঠিক হয়নি। কারণ বেগম খালেদা জিয়ার জানাজার করেছেন বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক সাহেব। তিনি যখন জানাজার পড়ান, সে জানাজার মধ্যে তিনি সূরা ফাতিহা পাঠ করেননি। দর্শক শ্রোতা, এরকম অভিযোগ করেছেন আহলে হাদিসের কথিত বক্তা আব্দুল মুজাফফর বিন মহসিন। তার দাবি কেন্দ্র করে এবার সুন্নি আলেমরা মুখ খুলেছেন এবং কি তার কঠোরভাবে জবাব দিয়েছেন। বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। মাঝে আমার ভাই যেহেতু একটা প্রশ্ন করতে চায়, মুরব্বীরা যদি অনুমতি দেন আমি ওনার প্রশ্নটা নিমু। আচ্ছা, তাহলে সালাম দিয়া প্রশ্ন করেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আমি নাম বলে দিতে পারবো কে কে এটা। হ্যাঁ, এটা উনি জানে না, এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। আমি নাম কইয়া দিলেও পারি। আচ্ছা, হ্যাঁ, না জানার দরকার আছে, রাইখা দিলেও সমস্যা আছে। এটা আহলে হাদিসের একটা দল আছে যারা কোনো মাযহাব মানে না, কোনো অলিয়া উলিয়া মানে না, এমনকি কওমি মাদ্রাসার আলেমদেরকেও হক মনে করে না। এমন একটা দল আছে ভাইবিছে, এরা ওই এমনি নামাজ পড়ে। এই গ্রুপের বড় শায়েখ আছে, নাম হইল মুজাফফর বিন মহসিন। নাম কি? আমি নামটা কয়ে দিলাম, আপনি যেহেতু বিষয়টা নিয়ে আসছেন। মুজাফফর বিন মহসিন এই লোকে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিছে, এটার পক্ষে তারা লেখালেখি করছে এবং এটার পাল্টা জবাব দেওয়া হয়েছে। বাইতুল মোকাররমের সম্মানিত খতিব সাহেব উনি বেগম জিয়ার জানাজা পড়াইছে, এটার বিরুদ্ধে তারা স্ট্যাটাস দিয়ে বলছে সূরা ফাতিহা কেন পড়লো না, এই জন্য নামাজ হয়েছে না। আমাদের বক্তব্য হলো নামাজ হয়েছে, এটার দলিল আছে, এটার পক্ষে আমরা দলিল দিছি। আর যারা বলছে হয় নাই তাদের কথা সঠিক না, এটা আমরা রদ করছি। কথা ক্লিয়ার হয়েছে? এরপরে যদি কেউ মনে করেন যে না আমরা দেখতে চাই এটা কি বলছে কিনা, তাইলে আমরা সেই সহযোগিতাটা করবো ইনশাল্লাহ। ঝগড়া টগড়া না, মারামারি না। আপনি ভাই হিসেবে জানতে চান, আমি ভাই হিসেবে জানাবো, বাস। সঠিক জিনিসটা আমরা গ্রহণ করব। কথা ঠিক আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। যাব, দেখেন বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন, ওনার জানাজার নামাজ পড়া হয়েছে 4 তাকবীরে। বেগম জিয়া ইন্তেকাল হলেন, ওনার জানাজার নামাজ হইল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জড়ো হইল। ভালো কথা, অসংখ্য মানুষ ওনার জন্য দোয়া করছে। এই জানাজার নামাজ পড়াইছে বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালেক সাহেব। উনি বাংলাদেশের কওমি অঙ্গনের বড় একজন আলেম। যার যার অবস্থানে
সবাই সম্মানিত, উনার চাইতে বড় আলেমও আছে, কিন্তু তারপর উনি ছোট আলেম না, উনিও বড় আলেম। হ্যাঁ, উনার মতের সাথে আমার অনেক দ্বিমত আছে, থাকতে পারে, কিন্তু আলেমদেরকে সম্মানের নজরে দেখতে হয়। একটা সময় আলোচনা সাপেক্ষে সমাধান হবে, আমরা আশাবাদী। তিনি জানাজা পড়াইছেন 4 তাকবীরে। আরেক মহল বলতেছে জানাজা হয় নাই। কেন হয় নাই? যে জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়ছে না। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? এখন তো শোনা লাগতেছে। এটা কিয়ামতের আলামত। ভাই আমার, জানাজার নামাজের নিয়ম আছে। কেমনে জানাজা পড়তে হবে নতুন করে এখন আমাদের ওয়াজ করতে হচ্ছে। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা আমাদের এখন নতুন করে জানানো লাগতেছে। কতটা দুঃখজনক বিষয়। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দয়াল নবীজি জানাজার নামাজ পড়েছেন। সাহাবীদের কেউ ইন্তেকাল হইলে প্রিয় নবীজি জানাজার নামাজ নিজে ইমামতি করে তারপরে পড়াইতেন। নবীজি কিভাবে জানাজা পড়েছেন এটা তো সাহাবীরা স্বচক্ষে দেখেছে, তিনারা উপস্থিত ছিলেন। তাহলে সাহাবীদের কাছ থেকে আমরা সবচেয়ে ভালো জানতে পারবো জানাজা কিরকম হয়, কিভাবে পড়তে হয়। দাদু ভাই আমার, আল্লাহর হাবিবের আদরের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। তিনার থেকে একটা রওয়ায়াত আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। তিনি বলেন জানাজার নামাজ কিভাবে হবে, তিনি কিভাবে জানাজা পড়তেন। কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা। তিনি জানাজার নামাজের প্রথম তাকবীর পরে প্রথম তাকবীরটা বলেই তিনি ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা তিনি বলতেন। আল্লাহর প্রশংসা মানে সানা বলতেন, সানা, আল্লাহর গুণগান গাইতেন। সুম্মা ইয়াকুল, এরপরে তিনি বলতেন, তারপরে তিনি বলতেন ইউসাল্লি আলান নবী, তিনি আল্লাহর হাবিবের উপরে সালাত পড়তেন, দুরূদ শরীফ পড়তেন। এরপরে সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস, একটা ভিন্ন শব্দের দোয়া। জানাজার নামাজের দোয়াগুলি অনেক রকম আছে। তিনি তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তেন, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দিতেন। এই হাদিসটা সহি। শেরে খোদা হযরত আলী মাওলা আলী তিনি বলতেছে জানাজার নামাজের নিয়ম হলো প্রথম তাকবীর দিয়ে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় তাকবীর দিয়ে নবীর দুরূদ, তৃতীয় তাকবীর দিয়ে দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এই হলো জানাজার নিয়ম। হযরতে শাহবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 500 সাহাবীর ছাত্র, কয়শো সাহাবী? 500 সাহাবীর ছাত্র, তিনিও বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন যে তাকবীরাতুল উলার পরে সানাউলিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার জন্য প্রশংসা, সানা পাঠ করবেন। এরপরে আপনারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়া পড়বেন, তারপরে সালাম। এই হলো 4টা তাকবীরের আমল। এটাই হলো জানাজার নিয়ম। এখন হঠাৎ করে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা ঢুকাইতে চায় কেন? আমাদের এই যুবক যারা আছে তারা অনেক সময় বিভ্রান্ত হয়। বিভ্রান্ত হয় কিভাবে? যে তারা আবার ওই লেখা দেয় জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। দলিল সহিহ বুখারী অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ অত নম্বর হাদিস। এই আরবি দেয় না, কিন্তু খালি লেখা দেয় বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ অত নম্বর হাদিস, অত নম্বর হাদিস। যুবকরা বলে এই বুখারী শরীফ আছে তাইলে তো পড়তে হইব, একটা টেনশনে পড়ে যায়, তারা হেজিটেশনে পড়ে যায়। যুবক ভাইরা আমার, আপনাদেরকে কিভাবে তারা ধোঁকা দেয় আমি একটু সহজভাবে বুঝায় দেই। সহিহ বুখারী এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা রওয়ায়াত রয়েছে, যে রওয়ায়াতের মধ্যে তিনি বলেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, কিন্তু তিরমিজি শরীফের মধ্যে আছে মিনাস সুন্নাহ আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নতের পরিপূর্ণতা। এখানে ইখতিলাফ চলে আসছে শব্দের ভিতরে, সুন্নাহ অথবা সুন্নতের পরিপূর্ণতা। এই যে হাদিস শরীফটা হানাফি মাযহাবে কোন দৃষ্টিতে নিলেন? এই হাদিসে কিন্তু বলা হয়নি যে প্রথম তাকবীর দিয়ে আপনি সূরা ফাতিহা পড়তে হবে, এটা বলা নাই। শুধু বলা আছে জানাজার ভিতরে আপনি চাইলে সূরা ফাতিহা পড়তে পারবেন, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এই জন্য হানাফি মাযহাবের ইমামরা তিনারা বলেছেন কেউ চাইলে তৃতীয় তাকবীরের পরে
তৃতীয় তাকবীরের পরে দোয়া হিসেবে সূরা ফাতিহা পড়তে পারে, কিন্তু সুন্নত তরিকা জমহুর সাহাবায়ে কেরাম, ম্যাক্সিমাম সাহাবায়ে কেরাম বলেছে প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে দোয়া। এখন যদি আপনি মনে করেন যে না আমি ওই হাদিসটার উপর আমল করব সূরা ফাতিহা, তাহলে হেদায়ার মধ্যে মাসালা আছে। আপনি চাইলে তৃতীয় তাকবীরের পরে সালাম ফিরানের যে আগে তাকবীর, চতুর্থ তাকবীরের আগে, এই সময়টা দোয়া না পইরা সূরা ফাতিহা পড়তে পারবেন। ওই হাদিসের উপর আমল করা যায়। এখন ভাই আমার, আমরা হানাফি, আমাদের সবগুলি হাদিসই মানার চেষ্টা আছে, সবগুলি হাদিস শরীফ মানার চেষ্টা আমরা করি। কিন্তু যারা এই সূরা ফাতিহা চালাইতে চায় এবং বলে সূরা ফাতিহা নামাজ না পড়লে নামাজ হবে না, বেগম জিয়ার জানাজার নামাজ নাকি হয় নাই সূরা ফাতিহা না পড়ার কারণে। তো এই যে একটা কথা বললো, একজন সাহাবীর কথা মানতে গিয়ে 10 জন সাহাবীকে অমান্য করলো। আর আমরা তো 10 জন সাহাবীও মানি, একজনও মানি, সব সাহাবীদের রিওয়ায়াতগুলি আমরা মানার চেষ্টা করি। এই জন্য ফিতনার যুগ, এমন এক যুগে আপনারা আছেন, অন্ধকার রাতের মতো ফিতনা গ্রাস করেছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আব্দুল মালেক সাহেব যে জানাজারটা আসলে পড়িয়েছে 4 তাকবীরের জানাজার, এটা সঠিক হয়েছে এবং কি কোরআন সুন্নাহ মতে সঠিক করেছে। আসলে সে সেখানে ভুল করেনি। মুজাফফর বিন মুহাসিন যে আসলে ফিতনাবাজ, তিনি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, এই বিষয়টা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা স্পষ্টভাবে তুলে ধরেছে। তারা দলিল সহকারে দেখিয়ে দিয়েছে যে আসলে কিভাবে নবীজি এবং কি তার সাহাবীরা জানাজার পড়াতেন, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে দলিল সহকারে দেখিয়ে দিয়েছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।